আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির এই যে ম্যান্ডুরানি যে রয়েছে, ম্যান্ডুরানির কথা বলতে এসেছি। তোমরা সবাই দেখেছো যে কালকে যে মানে আর কি পরিস্থিতি, একটা ভিডিও করেছিল আমাদের ম্যান্ডুরানি, একজন ব্রাহ্মণ বাড়ির বউ, সে যে কত বড় সতী নারী সেটা প্রমাণ করার জন্য একটা শোপিস নিয়ে কালকে সে মানে কি বলবো নিজেকে জোকার প্রমাণ করতে বসেছিল। ও যে কত বড় একজন মিথ্যাবাদী ফ্রড সেটা প্রমাণ করার জন্য কালকে ও কি নিয়ে বসেছিল কোলে, একটি মানে আমাদের মহাদেবের আর কি মূর্তি নিয়ে বসেছিল। তো সেই বাবা তারকনাথের মূর্তি, যেই মূর্তিটা আমরা শোপিস হিসাবে আর কি ব্যবহার করি, প্রায় বাড়িতে এখন এই মূর্তিটা থাকে। তো আমি এইটুকু জানি যে কোনো ঠাকুরের মাথায় হাত দিয়ে, হ্যাঁ মানে ঠাকুরের মূর্তি বিগ্রহ তৈরি করা থাকলেই তাকে ঠাকুর আমরা বলি, কিন্তু ঠাকুরের তাকে সেটা শোপিস হিসাবে ততক্ষণ ব্যবহার করি যতক্ষণ না তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়, তাই না? তো কালকে যে ম্যান্ডুরানি যেই ওর নাম কি বলে শোপিসটা হাতে নিয়ে বাবার মাথায় হাত দিয়ে বললাম যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সমস্ত সত্যি বাক্য বলতে গেল। তো সেখানে সবার প্রথমে তো যেটার মাথায় হাত দিয়ে, যে শোপিসটার মাথায় হাত দিয়ে ও ঠাকুর বলে প্রমাণ করতে চাইলো, ওই মূর্তিটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা মূর্তি ওটা নয়। আমরা সিংহাসনে যেই মূর্তিগুলো প্রাণ প্রতিষ্ঠা করি, ব্রাহ্মণ মতে প্রাণ প্রতিষ্ঠা করে, হ্যাঁ মানে তারপরে পুজো যেটাকে করা হয় সেই ঠাকুরকেই ঠাকুর ধরা হয়। তাহলে কিন্তু এই যে যত মানে কি বলবো ঠাকুরের যেখানে মূর্তি বিগ্রহ বিক্রি হয় সেখানে প্রত্যেকটা ঠাকুরকেই ঠাকুর মানা হতো, তাই না? তাহলে আমরা বাড়িতে এনে সেই ঠাকুরকে ব্রাহ্মণ দিয়ে তার সেই বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতাম না, দরকার ছিল না। তো ও একটা শোপিসকে তুলে এনে কোলে বসিয়ে ঠাকুরের মাথায় হাত রেখে যাহা বলিব সত্য বলিব বলতে শুরু করলো। যার জীবনটাই মিথ্যে দিয়ে তৈরি, যার জীবনটাই মিথ্যেতে শুরু মিথ্যেতেই শেষ, মিথ্যের বাইরে কিছু নেই। যাহা বলিব মিথ্যে বলিব, মিথ্যে বই মিথ্যেই বলিব, মিথ্যে বই সত্য বলিব না। আজ অবধি এই মেয়েটা মিথ্যে ছাড়া, নোংরামি ছাড়া আজ পর্যন্ত কিচ্ছু করেনি। যে মেয়ে নিজের জন্মসূত্রকে ছোট করতে পারে নিজের সাথে, যে মেয়ে তার মায়ের সাথে স্বার্থ পুরালে লাথি মেরে মায়ের চরিত্র বিক্রি করতে দ্বিধা করে না, মায়ের দায়িত্ব থেকে হাত তুলে দিতে দ্বিধা করে না স্বার্থে ঘা লাগলে। মাঝে আমরা প্রত্যেকে দেখেছিলাম ম্যান্ডির মায়ের কি পরিস্থিতি ছিল, তাই না? দেখেছিলাম না বন্ধুরা? হ্যাঁ, তো কিসের জন্য করেছিল না, ওই যে হুলকে ওই যে ফ্ল্যাটের মধ্যে ঢুকিয়েছিল, সেখানে ম্যান্ডুরানির মায়ের মানে ম্যান্ডুরানির বিরুদ্ধে কিছু কথা বলেছিল, সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য ওর মাকে যথেষ্ট শাস্তি বেশ কয়েক মাস ধরে দিয়েছে। ইভেন বাবার যখন মৃত্যু ঘটেছিল, মা শ্মশানে গেছিল, সেখানে পর্যন্ত বাবার সামনে আসতে তাকে দেওয়া হয়নি। ভাবুন, তাহলে এ হচ্ছে আদর্শ সন্তান, আদর্শ মানুষ, আদর্শ মানে সমাজে এমন একজন মানুষ যে সমাজকে দারুণ বার্তা দিচ্ছে। আর সুতপা তো অসতী নারী। পুরো ওয়াইটিতে সুতপা হচ্ছে একমাত্র ক্রিয়েটার যে হচ্ছে অসতী নারী, যে হচ্ছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আরে পরকীয়া অন্য কেউ করলে তাকে সতী নারী আজকের ডেটে ওয়াইটিতে প্রমাণ করা হয় যে সে সতী নারী, কিন্তু যে সমর্থন করে, যে ইমোশনাল ফুল হয়ে ব্যবহৃত হয়, সে হয়ে যায় পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এটা হচ্ছে কলিযুগের বিচার, একদম কলিযুগের বিচার ব্যবস্থা, যেখানে আপনি বিচারের নামে ধ্যাষ্টামো দেখবেন, বিচারের নামে ভণ্ডামি দেখবেন, কিন্তু বিচার দেখবেন না। যেখানে ঝোল সেখানে ভাত, বুঝতে পারলেন তো? এটা হচ্ছে গল্প। আজকে যদি এই ম্যান্ডুরানির চ্যানেল বড় না হতো না, আর ম্যান্ডুরানির যদি চ্যানেল বড় না হতো, ম্যান্ডুরানির অর্থের বৈভব না থাকতো, দেখতেন এই যেই ক্রিয়েটারগুলো পায়ের তলা সমস্ত তলা চেটে সাফ করে দিচ্ছে না, এদের অরিজিনাল রূপগুলো দেখতে পারতেন, গিরগিটির মতন চেঞ্জ হয়ে গিয়ে কথা বলতো এরা। একটি ছেলে 4 বছর একজনের সঙ্গে বিয়ের আগে এই মেয়েটির রিলেশন ছিল, 4 বছর, একটা দুটো দিন না, 4 বছর একজনের সঙ্গে প্রেম করলো। এবং সেই ছেলেটা যখন লাথি মারলো, ক্যাপ করে পেছনে একটা লাথি মারলো, হ্যাঁ, তখন কি করলো, এই স্যান্ডুবাবুকে হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলো। স্যান্ডুবাবুর প্রতি কিন্তু ভালোবাসা ছিল না, ভাববেন না যে এর সঙ্গে আবার প্রেম করে বিয়ে করেছে।
করেছে? না, ওই ছেলেটার সঙ্গে লাথি খেয়ে ওই ছেলেটার কাছ থেকে ধোকা খাওয়ার পরে স্যান্ডুকে কি করেছিল? বিয়ে করেছিল লাভ দিয়ে। আর স্যান্ডু এমন একটি ছেলে যে কিন্তু প্রকৃতই তার স্ত্রীকে ভালোবাসতো এবং সেই কারণের জন্য মেয়েটিকে বিয়ে করেছিল, কারণ সে সেই সুযোগটার অপেক্ষায় ছিল। কারণ ম্যান্ডু ওকে দুধু ভাতও করে রেখেছিল, যেখানে কিছু পাবো না ভাই তখন তোকে আমি একটুখানি হাই হ্যালো বাই করবো। যখন যেখানে ভাও যখন কেউ আমাকে দেবে না তখন তুই আমাকে একটু ভাও দিস, বা তখন তোকে আমি একটুখানি ভাও দেবো, এরকম ব্যাপারটা ছিল। তো 4 বছর রিলেশন করার পরে একটি ছেলে মেয়ে একজনের সঙ্গে রিলেশনে থাকার পরে 4 বছর পরে যখন সে ল্যাং মারলো তখন সে বিয়ে করলো। কোন দিন বিয়ে করলো? না, সেই ছেলেটি তার এক্স বয়ফ্রেন্ডের জন্মদিনের দিন সে স্যান্ডুকে বিয়ে করলো। এবং স্যান্ডুকে বিয়ে করার পরে কি করলো? যেদিনকে বিয়ে করলো তারপরে 1 বছর তার সঙ্গে চুটিয়ে সম্পর্ক, মানে বিবাহিত আর কি সম্পর্ক মিটালো। স্বামী স্ত্রীর সম্পর্ক 1 বছর থেকে কাটানোর পরে বিবাহবার্ষিকীর দিনকে, তার যখন আবার বিবাহবার্ষিকী শুরু হলো, প্রথম বিবাহবার্ষিকীর দিনকে তার আবার এক্স বয়ফ্রেন্ডের জন্য চুলকানি শুরু হলো। এবং সেখানে কি করলো? এক্স বয়ফ্রেন্ডকে ও ফোন করে জানালো যে তোমার জন্মদিনের দিন কেন বিয়ে করেছি জানো? যাতে তোমার জন্মদিনের তারিখটায় আমার বিবাহবার্ষিকীটা পালন করতে পারি এবং মনে পড়ে আমার যে তোমার জন্মদিনের দিন আমি বিয়ে করেছি, এবং তোমারকেও তুমিও সারা জীবন যখন জানবে যে তোমার জন্মদিনের দিন আমি বিয়ে করেছি তুমি আমার কথা মনে করবে। এরকম একটা ব্যাপার। আপনারা নিশ্চয়ই সেই ঘটনাটা ভুলে যাননি। তারপরে সেই ছেলেটা, যেই ছেলেটা ল্যাং খেয়ে 4 বছর ল্যাং মারার পরে একটি ছেলের কাছ থেকে ল্যাং খাওয়ার পরে একটি মেয়েকে বিয়ে করলো, তাকে বিয়ে মানে স্ত্রীর সম্মান দিল, মর্যাদা দিল, সে কী করলো? তার সঙ্গে 12 বছরের সম্পর্ক, 1-2 দিনের সম্পর্ক না, 12 বছর বিবাহিত লাইফ কাটানোর পরে 10 বছরের ছোট একটি ছেলের সঙ্গে বাড়িতে ভাই ডেকে তার সঙ্গে প্রেম মারালো। শুধু মারালো তাই নয়, তার সঙ্গে প্রেম করার পরে কি করলো? তাকে নিয়ে তার স্ত্রীর সঙ্গে মানে স্বামীর সঙ্গে যেই বেডরুমে বসে সহবাস করে, যেই বেডরুমে তার স্বামীর সঙ্গে শোয়, সেই বেডরুমে সেই পুরুষের সঙ্গে সহবাস করলো এবং তার হাতে সিঁদুর পড়লো। তারপরে কি করলো? সেই ছেলেটাকে জীবন সঙ্গী বানাবে বলে একজনকে হায়ার করলো, তাকে ইমোশনালি ফুল করলো, তাকে বোকা বানালো, রীতিমতন বোকা বানালো এবং বারবার বোকা বানিয়ে সেখানে তাকে ইউজ করে সেই ছেলেটি যেই স্বামী 12 বছর থেকে তাকে দুঃখে সুখে আগলে রেখেছে তার সম্বন্ধে গিয়ে সেই মেয়েটির কাছে বলল, আমার স্বামী সপ্তাহে 1 দিন আমার জন্য বরাদ্দ করেছে জানো দিদি ভাই, একটা দিন সপ্তাহে আমাকে দেয়, কাছে আসতে দেয় না আমাকে, ওর বডি নষ্ট হয়ে যাবে, ওষুধ আমার শরীর খারাপ হলে ওষুধ এনে দেয় না, কোনোদিনও আমার যত্ন করে না, আমার মেয়ের কোনোদিনও যত্ন নেয় না। এত কিছু এনে দিয়েছি, এত কিছু করে দিয়েছি, কিছু করেই কিছু করা যায়নি, কোনো কিছুতেই ও নিজের পায়ে দাঁড়াতে পারেনি। বাইক কিনে দিলাম, কিছু করবে না, ট্রাভেল ট্যুর করবে বললো, সেটা করতে পারলো না, ইলেকট্রিকের জিনিস শেখালাম, সেখানেও কিছু করতে পারলো না, তারপরে মাইক্রো ওভেন কিনে দিলাম, ফুড ব্লগিং করবে, সেটাও করতে পারলো না, ভালো ক্যামেরা কিনে দিলাম যে ও ট্রাভেল ব্লগ করবে, জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করবে, সেটাও করতে পারলো না। এগুলো কিন্তু সুতপা বলেনি। দিনের পর দিন সুতপাকে ইউজ করেছে এই মেয়েটি। আজকে যখন যেই ছেলেটার কাছে গেছিল সেই ছেলেটা ল্যাং মেরেছে, ক্যাপ করে একটা লাথি মেরেছে পেছন ঘুরিয়ে, তখন সে কি করেছে? তখন সে স্বামীর কাছে এসে পড়েছে। লাথি মেরেছে সেই ছেলেটা, সেটারও একটা কারণ ছিল, কারণ ওই ছেলেটাকেও ব্যবহার করছিল, ওই ছেলেটাকেও কোনোদিনও বিয়ে করতো না, ওর স্বামীকে সাথে রাখতো এবং ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেত। এই ধান্দায় ও চলছিল যে আমি গাছেরও খাবো তলারও কুড়াবো, এবং সেটা যখন ছেলেটা বুঝতে পেরেছে, তখন ছেলেটা সরে গেছে, তখন গিয়ে স্বামীর কোলে মাথা রেখে পড়েছে। এবার স্বামীর কাছে ভালো থাকার জন্য, স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি প্রমাণ করার জন্য কি করতে হবে? আমাকে কি করতে হবে না, সুতপার ঘাড়ে সমস্ত দোষ চাপাতে হবে। এবং সেই কারণে এখন সে কি হয়েছে? সে হয়েছে ওয়াইটির মহাসতী, সতীর ওপরে সতী, মহাসতী, এবং সুতপা হয়েছে অসতী নারী। ব্র্যান্ড অ্যাম্বাসেডার পরকীয়ার কে? সুতপা। পরকীয়া কে করেছে? ম্যান্ডুরানি করেছে। নোংরামি কে করেছে? ম্যান্ডুরানি করেছে। সহবাস কে করেছে? 100 বারের ওপরে ম্যান্ডুরানি করেছে।
বদনাম কে হয়েছে? সুতপা হয়েছে। কেন? সুতপা সমর্থন করেছে। সুতপা একজন কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট বেস কাজ করেছে, তার অর্থের জন্য সে যেটা মনে করেছে যে এই মানে এর হয়ে কথা বললে আমার চ্যানেলটা গ্রো করবে, কথা বলেছে। এটা হচ্ছে সুতপার দোষ। এবং সেই কারণের জন্য আজকের ডেটে সুতপাকে কি করা হয়েছে, শিকন্ডি হিসাবে দাঁড় করিয়ে মানে সুতপাকে জাস্ট ক্যাক করে লাথি মেরে সুতপার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে বলা হচ্ছে যে আমি কিছু জানতাম না, আমি ওই ফ্ল্যাটে গেছিলাম, আমি ওই ফ্ল্যাটটা বুক করেছিলাম আমি সিঙ্গেল মাদার হিসাবে। কিন্তু ফ্ল্যাটটা কে বুক করে দিয়েছিল ভাই? ফ্ল্যাটটা কে ঠিক করে দিয়েছিল? ফ্ল্যাটটা কে ঠিক করেছিল? কে ফ্ল্যাটটা বুক করে দিয়েছিল? কে করে দিয়েছিল? হ্যাঁ, আমাদের এই হুল বাবু করে দিয়েছিল। কোথায় ছিল সুতপা তখন? কোথায় ছিল সুতপা তখন বলুন তো? একটা মেয়ের তার মা আছে, তার বাবা আছে, তাদের সবাইকে গিয়ে দেখালো আমি সিঙ্গেল মাদার হিসাবে এই ফ্ল্যাটে থাকবো। তারপরেই সুতপা নাকি রানাঘাট স্টেশন পর্যন্ত হুলের বাইকে চেপে এসেছে। ভাবুন, রানাঘাট স্টেশনে হুলের বাইকে চেপে এসেছে। আচ্ছা, আমরা যতদূর জানি সুতপার ট্রেনে করে এসেছিল রানাঘাট স্টেশনে, সুতপার ট্রেনে করে নেমেছিল, তাই না? হ্যাঁ, এবং সেইখানে খুঁজে পাচ্ছিল না ওকে, এবং তখন হুলকে ফোন করেছিল। ওর ফোনে ফোন বন্ধ ছিল, সুইচ অফ ছিল, একটা নাম্বার সুইচ অফ ছিল, আরেকটা নাম্বার খোলা ছিল। তো যেই নাম্বারটা মানে বন্ধ ছিল সেই নাম্বারটায় ফোন করে যখন পায়নি তখন সুতপা ওকে ফোন করেছিল। এখন বক্তব্য হচ্ছে কেন ওই ছেলেটাকে নিয়ে তাহলে কে আসলো ওই ফ্ল্যাটে? তো সুতপা একা আসেনি, সুতপা হুলকে নিয়ে এসছে। আচ্ছা বলুন তো, কখনো সম্ভব যেই ছেলেটা বাইকের মধ্যে রয়েছে, আমরা প্রত্যেকে দেখেছি সেই ভিডিও, যে সুতপা কাঁধে মাথা দিয়ে একেবারে মর্মাহত, পুরো একদম মাটির সাথে মিশে গেছে দুঃখে যন্ত্রণায় মেয়েটি, তার কাঁধে মাথা রেখে হ্যাঁ নাটক মারাতে গিয়ে, হ্যাঁ ওর নাম কি বলে, ওই টোটো করে সে তার ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো। আচ্ছা, টোটোর মধ্যে আপনারা দেখতে পেয়েছিলেন হুলের গাড়িটা ছিল কিনা, বাইকটা ছিল কিনা? হ্যাঁ, ও বলছে তাহলে ম্যান্ডু আর সুতপা যখন মানে টোটোর মধ্যে ছিল, কি করে সুতপা ওই ছেলেটিকে নিয়ে, হুল নামক ছেলেটিকে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করলো? এবং করলো সেটাও একটা বক্তব্য। সুতপা প্রথম ফ্ল্যাটে গেল, ফ্ল্যাটে প্রবেশ করলো, এবং আমরা সেই কল রেকর্ডিং শুনেছি যে সুতপাকে এই মেয়েটি কিভাবে কনভিন্স করেছে, কিভাবে কান্নাকাটি করেছে, সেখানে সুতপা এই ছেলেটিকে কিভাবে কি হিসাবে সম্বোধন করেছে। আচ্ছা, যদি সুতপা জানতো যে এই ছেলেটির সঙ্গে, এই হুল নামক ছেলেটির সঙ্গে সুতপা এই মেয়েটির ম্যান্ডুরানির সম্পর্ক আছে, তাহলে সুতপা কল রেকর্ডিংয়ে ভাই বলে সম্বোধন করলো কেন একটু বলুন তো? সেখানে তো বলতে পারতো তোর বয়ফ্রেন্ড। একটা জায়গায় আমরা বয়ফ্রেন্ড শুনিনি, সর্ব জায়গায় শুনেছি তোর ভাই। কেন বলুন তো, কেন শুনেছি আমরা রেকর্ডিংয়ের মধ্যে ভাই সম্বোধন করা শুনেছি কেন? সুতপা যদি জানতো যে ওর সঙ্গে ওর রুন্টুকুলুকুলু আছে। কনফারেন্সে কথা বলেছে সুতপা কনফারেন্সে ফ্ল্যাটে যাওয়ার আগে অনেকবার কথা বলেছে এই হুল নামক ছেলেটির সঙ্গে। তাহলে সুতপা ভাই বলে সম্বোধন করলো কেন? একটুখানি বলবেন তো আমাকে, কেন ভাই বলে সম্বোধন করলো? তারপরে ফ্ল্যাটে যখন নিয়ে আসলো, ফার্স্ট পয়েন্ট, ফ্ল্যাটে যখন নিয়ে আসলো সুতপা ছেলেটিকে ধরে, হ্যাঁ, কারণ ওর বক্তব্য, আমাদের স্যান্ডুরানির বক্তব্য মানে আমাদের স্যান্ডুরানি কি বলছে, আমাদের ম্যান্ডুরানির বক্তব্য হচ্ছে সুতপা নিয়ে এসছে ওই ছেলেটিকে, সুতপার হাত ধরে ওই ছেলেটি হ্যাঁ ওই ফ্ল্যাটে ঢুকেছে। কিন্তু ফ্ল্যাট বুকিংটা কে করেছিল ভাই? হুল করেছিল। কি আশ্চর্যজনক কথাগুলো, আপনারা কি সুন্দর খান, গল্পগুলো এত সুন্দর খান না, মানে বলার কথা না। মানে যাকে দেখতে পারি তার প্রত্যেকটা জিনিসকে আমরা সঠিকটা দেখালেও, চোখে আঙুল দিয়ে দেখালেও বলবো এই তুই মিথ্যে কথা বলছিস, ও ঠিক। আপনাদের পরিস্থিতি হয়েছে তাই। এবং নিয়ে গেল সেখানে সুতপা যখন ওর বাড়িতে প্রবেশ করলো ওই ছেলেটিকে নিয়ে, সে সুতপাকে বলল দিদি তুমি এখানে বসো, বলে সে দরজা বন্ধ করে সেই ছেলেটির সঙ্গে ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলু টুনটুকুলুকুলুতে ব্যস্ত হয়ে গেল। আশ্চর্য লাগে না আপনাদের? হ্যাঁ, সেখানে একটা ছেলেকে নিয়ে দরজা বন্ধ করে গিয়ে সে ঠাপাঠাপির কীর্তন শুরু করে দিল। বাহ ভাই বাহ, কি দারুণ, কি দারুণ।
ছেলেটিকে কে নিয়ে আসলো? আরে ভাই, চুলকানি তো সুতোপার ছিল আপনাদের বক্তব্য অনুযায়ী। চুলকানি সুতোপার, পুরুষ মানুষ দেখলে লালা ঝরে সুতোপার। ম্যান্ডুরানির কিন্তু লালা ঝরে না। ম্যান্ডুরানি সতী সাধ্বী নারী, মহাসতী ওআইটির, সতীর ওপরে সতী, মহাসতী। তাহলে লোভ তো সুতোপার ছিল। বাচ্চা কাচ্চা সুতোপার হাজবেন্ড দিতে পারে না। সুতোপার হাজবেন্ড স্যাটিসফ্যাকশন সুতোপাকে দিতে পারে না। ম্যান্ডুরানির হাজবেন্ড কিন্তু স্যাটিসফ্যাকশন দিতে পারে ভাই। ম্যান্ডুরানি নিজে বলেছে তার স্বামী একদম পারফেক্ট, তার মানে চাহিদা মেটাতে তার স্বামী অক্ষম না। সে যেমন ভাবে খুশি চায় সেমন ভাবে খুশি তার বর তাকে সুখ দিতে সক্ষম। তাহলে তার চুলকানি ছিল না, চুলকানি ছিল সুতোপার। তাহলে বলুন তো, ঘরের ভেতরে সুতোপা না ঢুকে ঘরের ভিতরে ম্যান্ডুরানি হুলবাবুকে নিয়ে কেন ঢুকলেন এবং সেখানে ঠাপাঠাপির কীর্তনটা কেন সারলেন? সুতোপা না ছেড়ে সে কেন সারলেন বলুন তো একটু? কেন সে সারলো? ওখানে শারীরিক সম্পর্ক করলো সে তখন সমস্ত কিছু করেও কমপ্লিট হয়নি। তার চুলকানি, ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলুর চাহিদা শেষ হয়নি। তারপরে কি করেছে সুতোপা? ওখানে যেইটুকু টাইম ছিল খাওয়া দাওয়া করে সুতোপা যখন বেরিয়ে গেছে, হুলবাবু কিন্তু ওখান থেকে চলে যায়নি। হুলবাবু কিন্তু ওখানে চলে যায়নি ওখান থেকে। হুলবাবু সেদিনকে ওই রাত্রিবেলা ওই বাড়িতে ছিল। কার কার উপস্থিতিতে ছিল? কার কার উপস্থিতিতে ছিল? কে ছিল সাথে? মেয়েটির গর্ভধারিণী মা ছিল, যে বলেছিল নিজের সংসারটাকে সামলে রেখে তুই ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলু কর, কোনো আপত্তি নেই। বরকে এক কাঁধে রাখবি, বয়ফ্রেন্ডকে আরেক বগলে রাখবি, দুজনকেই ঠাপাঠাপি করবি ভাই, কোনো সমস্যা নাই। তাহলে সমাজে সতী নারীর তকমা লাগিয়ে ঘুরতে পারবি। এবং সেই কারণের জন্য সে কি করেছে? স্বামীকে, হ্যাঁ মানে মায়ের বক্তব্য অনুযায়ী স্বামীকে সঙ্গে রাখতে বলেছিল, কিন্তু মেয়ে স্বামীকে সাইড করে দিয়ে ঠিক করেছিল এর সাথেই আমি সম্পর্ক করব না। এটা ভাবেনি। তার ধান্দা ছিল এই ছেলেটিকেও আমার সঙ্গে রাখবো, তার সঙ্গে হাজবেন্ডকেও রাখবো। কিন্তু বাদ সেধেছিল আমাদের এই হুলবাবু, কারণ তিনি চেয়েছিলেন আমি তোমার যদি স্বামী হই তোমার উপরে আমারই অধিকার থাকবে, কোনো অন্য পার্সেন্টের অধিকার আমি একদম মেনে নেব না, যেটা প্রত্যেকটা পুরুষের মধ্যে থাকে। এবং সেই কারণের জন্য এই সম্পর্কটা যখন ছেলেটি বুঝতে পেরেছিল এ গাছেরও খাবে তলারও কুড়াবে, ওপর তলায় আমাকে রাখবে, নিচ তলায় স্বামীকে ঠাপাবে, ওপর তলায় আমার সঙ্গে করবে, তাই সে টাটা বাই বাই করে বিদায় নিয়েছিল। বুঝতে পেরেছেন? তারপরে যখন ওখানে ঢুকলো, মেয়েটির মায়ের এবং সন্তানের উপস্থিতিতে মা এবং সন্তানকে পাশের ঘরে রেখে মেয়েটি কি করলো? সারা রাত্রি তার বয়ফ্রেন্ডকে নিয়ে, 10 বছরের ছোট বয়ফ্রেন্ডকে নিয়ে ইন্টুকুলুকুলু খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়লো। এবং সকালবেলায় যখন পুলিশ হানা দিল, তখন মাকে এবং বাচ্চাকে ওই রকম একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়ে পটাক করে ওখান থেকে পালিয়ে গিয়ে স্বামীর কোলে আশ্রয় নিয়ে, স্বামীর বুকে আশ্রয় নিয়ে গিয়ে ক্যামেরা খুলে লোককে দেখালো ফিরে এসেছে তোমাদের নামটা পুরো বললাম না, ফিরে এসেছে, আমার সাথেই ছিল। তো যে মেয়ে নিজের সাথে নিজের মা, নিজের স্বামী, নিজের শ্বশুর বাড়ির লোক, নিজের বাবা, কারো চরিত্র বিক্রি করতে বাকি রাখে না, তার কাছে সুতপা কে? একটা থার্ড পার্সন। তার কাছে সুতপা একটা ব্যবহারের জাস্ট বস্তু ছিল। সুতপা বুঝতে পারেনি। আজকের ডেটে বারবার বলা হচ্ছে, সুতপা রেকর্ডিং শুনিয়েছে, আমরা সুখে সংসার করছিলাম। আরে বলুন তো, সুখে সংসার করলে রিসেন্ট যেই ঘটনাটা আমরা বংশীর ভিডিও থেকে শুনেছিলাম, সেই রেকর্ডিংটা কি প্রমাণ করে? যারা বলছেন না গলা ফাটিয়ে সুন্দর সম্পর্ক করছিল, তারা গিয়ে একটু বংশীর ভিডিওতে গিয়ে রেকর্ডিংটা একটু শুনে নেবেন। শাশুড়ি মা সিগারেট ফুঁকছে ক্যামেরায়, শাশুড়ি মা সিগারেট না বিড়ি ফুঁকছে, সেই ভিডিও ক্লিপিংস বৌমা, আদর্শ বৌমা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন। কিসের জন্য? ইনকাম ভাই,
ইনকাম করতে হবে, হ্যাঁ, তুলে ধরলেন। এবং সেটা নিয়ে যখন বক্তব্য কায়েম করা হলো, ওই রেকর্ডিংটা সামনে আসলো যে তাদের মধ্যে কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না, সবটা দিখাওয়া, সব দিখাওয়া, বউ আর বা ভেতরে কিচ্ছু নাই। ওই জন্যই একজনের রেকর্ডিংয়ে আমি কত বিক্ষত হয়ে যাচ্ছি। কোন রেকর্ডিং? যেই কথা আমি জানতাম না। আমি মনে মনে ভাবতাম আমার বই, আমার ধ্যান জ্ঞান, বউ আমাকে কত ভালোবাসে, কিন্তু এখন শুনতে পাচ্ছি বউ আমার সম্বন্ধে লোকের কাছে, থার্ড পার্সেন্টের কাছে এই কথা বলে। আমার স্বামী আমাকে একদিন দেয়, আমার স্বামী আমার কেয়ার করে না, একটা পরপুরুষ আমার যত্ন করে, কেয়ার করে, শরীর খারাপ হলে ওষুধ খাওয়ায়, আমার স্বামী তাকিয়েও দেখে না আমার দিকে। আহা গো! এখন সেই যন্ত্রণাগুলো, সেই রিভেঞ্জগুলো কার উপরে নিতে হবে? বউয়ের ওপরে যে রিভেঞ্জগুলো, সেটা তো নেওয়া যাবে না, কারণ বউয়ের পয়সায় খাচ্ছি ভাই, বউয়ের পয়সায় খাচ্ছি। ডিম মানে সোনার ডিম পাড়া হাঁসের ওপরে তো রিভেঞ্জ নেওয়া যায় না। রিভেঞ্জ কার ওপরে নেওয়া যায়? কার ওপরে নেওয়া যায়? যে অর্থনৈতিকভাবে দুর্বল, তার উপরে রিভেঞ্জ নেওয়া যায়। তাকে সোশ্যাল মিডিয়ায় ন্যাংটো করে দাঁড় করিয়ে দাও। আরে তার হয়ে কথা বলার কেউ নেই, সে 1 লাখ 2 লাখের চ্যানেল না, অর্থনৈতিকভাবে বিশাল কিছু নেই যে কোনো পাওয়ারফুল লোককে সেট করে তার মাথার উপরে ছাতা হিসাবে দাঁড় করিয়ে দেবে। বেশি কিছু বলবি না, দেখ কে আছে আমার পাশে দাঁড়িয়ে। এমন তোর নামে কেস ঠুকে দেবো না, সারা জীবন চাকি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং করতে থাকবি, কিচ্ছু ছিটতে পারবি না, সুতপা বলতে পারবে না। কারণ সুতপার সেই জায়গাটা, সেই স্ট্রং অর্থনৈতিক অবস্থা সুতপার নেই। সুতপার সাবস্ক্রাইবার লেভেল সেই জায়গায় নেই, সেই কারণে সুতপার হয়ে কথা বললে লাভ নেই। এবং তার থেকে বড় নেগেটিভ পাবলিসিটি 30 থেকে 40টা চ্যানেল প্রতিদিন এমনভাবে সুতপার নামে করেছে। পুরো সোশ্যাল মিডিয়ায় সুতপারকে যেইভাবে বিকৃত করা হয়েছে, তার ছবি বিকৃত করা, তাকে ডাইনি, তাকে কুলটা, তাকে কুলট রক্তচোষা, রক্ত খাকিনি, বাচ্চা নষ্ট মানে বাচ্চার প্রতি কুনজর, সমস্ত কিছু বলে তাকে প্রতিদিন প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে হ্যামার করে করে ঢোকানো হয়েছে। এই নারী হচ্ছে অপয়া, কুপয়া, কুলটা, কুলক্ষিনী নারী, যার মুখ দেখা মাত্র কুযাত্রা, অযাত্রা। দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন মুখস্থের মতন করে মানুষকে বোঝানো হয়েছে। এবং এক শ্রেণীর মানুষ প্রতিদিন সেটা শুনতে 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 তারাও তাদের সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিয়েছে, সুতপা হচ্ছে অপয়া, সুতপা কুপয়া, সুতপা এই, সুতপা ওই, সুতপা রক্তচোষা, সুতপা ডাইনি, সুতপা পিচাসিনী, নরখাদক, নররাক্ষসী, আর কত বলবো আপনাদের। আজকে পুরো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছে একটা মানুষকে টার্গেট করা হচ্ছে এবং তার পেছনে বিশাল একটা কনস্পিরেসি চলছে। যারা করছেন তারাও বুঝতে পারছেন, আর যারা দেখছেন তারাও বুঝতে পারছেন। যারা করছেন তারা হাসছেন, যারা দেখছেন তারাও হাসছেন। অন্তর্যামী কি করছে আমরা জানি না, ওপরে যিনি বসে আছেন আমরা জানি না, তিনি কি বিচার ব্যবস্থা ঠিক করে রেখেছেন আমরা জানি না। আমাদের মতন ক্রিয়েটাররা, যাদেরকে চারানা আটানা বলে ওয়াইটিতে সম্বোধন করা হয়, যাদের ভিডিওতে ভিউজ হয় না, যাদেরকে কেউ দেখে না, তারা চিৎকার করে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে। অন্তত 2টো মানুষ হোক, 400 মানুষ হোক, 500 মানুষ হোক, 1000 মানুষও যদি আমার কথা শুনে স্ট্রং একটা সিদ্ধান্ত নিয়ে সুতপার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো এই অন্যায়ের একটা প্রতিকার হতে পারে। এটুকুই বলার ছিল। যেই নোংরামি চলছে, এই নোংরামিকে ধিক্কার জানানো ছাড়া আর কিচ্ছু জানানোর নেই। বিশ্বাস করুন, ধিক্কার জানানো ছাড়া আর কিচ্ছু জানানোর নেই। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।